অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির সঠিক তথ্য দেওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতির চাকা সচল রাখা সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ। তৌহিদুর রহমানের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়ানো সহ নানা ব্যবস্থা নেওয়ার পরও বাজারে এর সুফল মিলছে না, উল্টো আরও বাড়ছে। গেল মাসে মূল্যস্ফীতি 11.38% ছাড়িয়েছে। আর্থিক খাত গবেষণাধর্মী গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল্যস্ফীতির বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন অর্থ উপদেষ্টা। ভেতরে গিয়ে যা দেখছি সেটা ডেপুটি গভর্নর এখানে আছেন, অর্থ সচিব আছেন, আর আমি তো হরহামেশা টের পাচ্ছি কী ছিল ভেতরে 15 বছরে। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সমুদ্রদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে দেবে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি। পুঁজিবাজারের দরপতনে রেগুলেটরদের দায় আছে মন্তব্য করে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে সংস্কার কাজ চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার কারণে সামষ্টিক অর্থনীতি কিছুটা ভালো হলেও এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমরা যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার, এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত 15 বছরের যে শাসনকালে এটা একটা অন্য স্তরে চলে গেছিল। অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ বিশিষ্ট জনরা অংশ নেন এই অনুষ্ঠানে। এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।